গুড ইভিনিং, সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে সন্ধ্যা 6টা। তো এখন আমি সাজগোজ করব, সাজুগুজু করে ভাবছি একটু ঠাকুর দেখতে বেরোবো। তো আজকে ভাবছি স্টেশনের ওদিকটা যাব। মাম তো দুপুর থেকে বায়না করছে কখন যাব কখন যাব। বাচ্চা মানুষের মন, আমাদেরই মন পুজোর সময় ঠিক থাকে না, ওদের মন তো দুপুর থেকে আমাকে জ্বালাচ্ছে। আমি দাঁড়া, সন্ধ্যাটা লাগুক। তো এখন আবার দেখছি ঝিরঝির করে একটু বৃষ্টি পড়ছে। তো কি করব জানি না, তাও সাজতে তো থাকি। আমি নিজে সাজবো, মামকে সাজাবো, তারপরে 7টা 7:30 পর্যন্ত দেখবো, যদি বৃষ্টি একটু কমে যায় তারপরে বেরোবো। তো চলো আমি তোমাদের সঙ্গে আজকে মেকআপটা শেয়ার করি, কিভাবে আমি সাজছি। তো ভেবেছিলাম আজকে শাড়ি পরবো, কিন্তু এই ওয়েদারে আজকে শাড়ি পরছি না, একটা সিম্পল একটা কুর্তি পরবো। আর যে সিম্পল লুকটা দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে মুখ ধুয়ে এসেছি। তো এবার জাস্ট এই টোনারটা ইউজ করবো। তো এবার দেবো এই লোটাসের এই ময়েশ্চারাইজারটা। ময়েশ্চারাইজারটা দেওয়া হয়ে গেল। এবার দেবো একটু অ্যালোভেরা জেল, এই অ্যালোভেরা জেলটা। তো এবার দেবো কনসিলার। মুখটায় যে ডার্ক সার্কেলগুলো আছে সেগুলোকে একটু ঢেকে নেব। আর এবার দেবো পন্ডসের এই বেবি ক্রিমটা। ফাউন্ডেশন আর কিনিনি, এটা দিয়েই চালাবো এবার পুজোয়। ভেবেছিলাম কিনবো পুজোর আগে। মেকআপ ভিডিও যখন শেয়ার করলাম তোমাদের সাথে, বললাম যে একটা ফাউন্ডেশন নেবো পুজোয়, কিন্তু এবারের মতন এটা দিয়ে চালিয়ে ফেলি। আর এবার নিলাম না। এবার দেবো ওই প্যান স্টিকটা। এবার ইউজ করবো এই ক্যাশেটের আমরেলা পাউডার, এই যে এটা। এবার আইব্রোটাকে সুন্দর করে এঁকে নেব। কাজল পেন্সিল দিয়ে এটা একটা লাইনার পেন্সিল, স্টিক দিয়ে আমি লাইনারটা করে নিই। তো আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেল। এবার ড্রেসটা পরে বাদ বাকিটা করবো। লিপস্টিক, সিঁদুর টিঁদুর ড্রেস পরে নিই, তারপরে করব। একদম রেডি হয়ে গেছি পুরোপুরি। এই দেখো লিপস্টিক লাগিয়ে নিয়েছি। তাহলে এবার যাই, এই কাছাকাছি যাবো। সো আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। আর দেখা পুরোটা, এই নিচের ইয়েটা, সানা রেডি হয়ে গেছে। এই যে আমার নতুন ড্রেসটা পরে নিয়েছি। আমি নতুন ড্রেস, সেটা সানা নতুন ড্রেস কিন্তু পুরনো প্যান্ট। জিন্সটা যেহেতু বললাম বড়,
জিন্সটা কাটানো হয়নি, ওই জন্য পরতেও পারলো না, পুরোনো একটা জিন্স দিয়ে পরে নিয়েছে। তো চলো, প্রতিবার তো দূরে কোথাও যাই, কিন্তু এবছর আর হচ্ছে না। এবছর এই পাড়ায় আর এই টুকটাক কিছু দেখবো, ঠাকুর 3-4টে দেখে চলে আসবো। রাস্তায় কি ভিড়, এই বলে মানুষ ঠাকুর দেখবে না, মানে আমার মতো সবাই বেরিয়েছে। ভাবলাম যে 2-3টে ঠাকুর পাশাপাশি দেখে চলে আসবো। ওরে বাবা, রাস্তায় বেরিয়ে দেখছি মানুষের পুরো ঢল নেমেছে। আমি দরকার নেই বাবা, কোনো রকম পাড়ার ঠাকুরটা দেখেছি, আর সামনে যে রাস্তার সামনে একটা হয়েছিল ওইটা দেখে চলে এলাম। দরকার নেই। এসে দেখো না, মেকআপ তুলেও ফেলেছি, চেঞ্জ করে নেব। তাই জাস্ট মানে ছেলে মেয়ে ভোলানো, আর নিজেরও একটু মনে হয় বাড়ি বসে পুজোর দিনে তাই একটু সাজগোজ করে একটু বেরোনো, আর কিচ্ছু না। নাহলে এবার পরিস্থিতি যা পরিস্থিতি চলছে, আর কি বলবো। লেস কিনে দিয়েছে, লেসের প্যাকেট ফেলে দিয়েছি, সবাইকে একটা করে লেস কিনে দিয়েছি। আমি বাইরে ওই খাবার আর খাস না, খালে আবার ফুচকা খেয়েছে। আচ্ছা, আজকে আর ফুচকা টুচকা কিচ্ছু না। তো বাড়িতে আবার এখন বলছে বিরিয়ানি বানাবো। চিকেন বিরিয়ানি বানাতে একদম পাতি, শুধু চিকেন আছে, চিকেন দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দেবে, মানে পাতি বিরিয়ানি যেটা বলে, একদম চিকেন দিয়ে বাসমতি রাইসের একটু ভাত করছে, ওই করবে। বলছে মা করি পুজো করার দিনে এমনি প্লেন রাইস খেতে ইচ্ছা করছে না, একটু করি। ঠিক আছে, তোরা খাবি যখন কর। চিকেন করে রেখেছিল দুপুরবেলা। এই যে ওরও এসে মেকআপ রিমুভ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। আমি এখনো চেঞ্জ করিনি, আমি আগে মেকআপটা তুলে নিই। হয়ে গেছে আমার মেকআপ তোলা। সপ্তমী তো এইভাবেই কেটে গেল। যাই হোক, এইটুকু যদি না করতাম, মানে একটু সেজে গুজে যদি একটু না বেরোতাম ছেলে মেয়েকে নিয়ে। ওর বাবা তো আগেই বলে দিয়েছে এবছর আমি বেরোবো না। প্রতি বছর যায় আমাদের সঙ্গে ঠাকুর দেখতে, কিন্তু এবছরও আগেই বলে দিয়েছে আমাকে কিন্তু জোর করবে না, তোমরা যাবে নিজের দায়িত্ব নিয়ে, রিস্ক নিয়ে যাবে। আমি মানাও করবো না, কিন্তু দেখে শুনে বুঝে শুনে মাস্ক পরে স্যানিটাইজার নিয়ে একটুখানি দেখবে। ছেলে মেয়েদের কথা শুনবে না, ওরা তো যেতেই চাইবে। তা ওরা কি, আমার ইচ্ছা করে পুজোর দিনে মনে হয় যেন বাড়িতে সব ভাল লাগে না, মনে হয় কি একটু ঘুরেই আসি। তাও যাই হোক, আবার পাড়ায় খোঁজ নিয়ে আসলাম যে অঞ্জলি কালকে হবে তো নাকি অঞ্জলি বন্ধ। বলছে না হবে, কিন্তু ডিস্টেন্স মেনটেন করে হবে, আর একসঙ্গে 20 জন দাঁড়াবে। আর সব দেখলাম রাউন্ড করে দিয়েছে ডিস্টেন্স ইয়ে করে। তা বললো 8টার মধ্যে এসে পুজো যে যারা পুজো দেবে তারা 8টার মধ্যে পুজো পাঠাতে বলেছে। আর অঞ্জলি হতে যেমন 9:30-10টা যেমন বাজে প্রতি বছর, সেরকমই হবে। একটু মানে কম, ভিড়টা যাতে কম হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। একটু টাইম লাগতে পারে, কেননা সবাই তো যাবে অঞ্জলি দিতে। তো শুনে আমি আবার ঠাকুরের সব জিনিসপত্র নিয়েই এলাম একবারে, পুজো পাঠাবো সকালে, তো সব নিয়ে এলাম ঠাকুরের জন্য। সকালে উঠে তো আবার যাই হোক, অঞ্জলি মানে অষ্টমী সব থেকে একটা স্পেশাল, সব থেকে 4 দিনের মধ্যে অঞ্জলি তো অষ্টমীতেই দেয়া হয়। যাদের বাড়িতে পুজো হয় কি পাশাপাশি একদম ঘরের কোণে পুজো হয় তারা হয়তো প্রতিদিনই দেয়, কিন্তু আমরা অষ্টমীতেই অঞ্জলিটা দিই। তো কালকে সকাল থেকেই ধুম লেগে যাবে, কেননা বেরোতে হয়। সকালে বেরোতে হলে সকালে কাজকর্ম সেরে টিফিনের আয়োজন করে তারপরে যেতে হবে না। আস্তে আস্তে 10:30-11টা বাজবে, সেই তো সব খিদে পেয়ে যাবে, বলবে খেতে দাও। তো আমাকে সকালবেলা উঠেই আগে টিফিনের জোগাড়টা করে যেতে হবে। আমার তো এই না যে অন্য কেউ করে রাখবে, আমাকে নিজেকেই করতে হয়।
তো করেই আমি যাব, করে রান্নাটা করে, রান্না না ব্রেকফাস্টের জিনিসটা আয়োজনটা করে আমি স্নান করব, স্নান টান করে রেডি হয়ে পুজো দিতে যাব। তারপরে অঞ্জলি আবার যখন হবে তখন আবার অঞ্জলিটা দিতে যাবো। এই করে আস্তে আস্তে 11টাই বাজবে। তো 11টার সময় এসে তারপরে আবার প্রতি বছর তো এখানে খাওয়ায়, মানে অষ্টমীতে এই আমাদের ক্লাবে খিচুড়ি টিচুড়ি সব খাওয়ায়, সব জায়গাতেই খাওয়ায়, এখন তো এটা সিস্টেম হয়ে গেছে। কিন্তু এবছর আমার মনে হয় কিছু আয়োজন করবে না, এবছরটা না করাই ঠিক। আর জানি না, আমি এখনো সেটা খোঁজ নিইনি, মনে হয়। আর এখন খাওয়ালেই বা যেতে পারবো নাকি, ভিড়টির মানে ইচ্ছা তো করে, বছরে মানে একটা বার ভোগ খেতে খুবই ইচ্ছা করে, ঠাকুরের প্রসাদ, কিন্তু জানি না যদি হয়। আর যদি ডিস্টেন্স মেনটেন করে সব কিছু আয়োজন করে, দেখতেই তো পাবো গেলে পরে। যদি সেরকম আয়োজন করে তাহলে যাব, আর তা নাহলে বাড়িতেই নিরামিষ, কালকে তো অষ্টমী, নিরামিষ খেতে হবে, তো বাড়িতেই আয়োজন করব। এখন ভাবছি বাড়িতে কি যদি না খাওয়ায় ওখানে, তাহলে না যাই কি ওখানে কোনো ইয়ে না করে, তাহলে বাড়িতে আয়োজন করবো ভাবছি। কালকে খিচুড়ি করবো, আর সকালে তো এমনি লুচি তরকারি করতেই হবে, অষ্টমীতে ব্রেকফাস্টে আমি লুচিই বানাই প্রতি বছর। আর লাঞ্চ তো কোনোদিনই হয়নি যবে থেকে এই পাড়ায় এসছি। আর ওই পাড়ায় জায়গা আগে যে পাড়ায় থাকতাম সেই পাড়াতেও অষ্টমীতে খাওয়াতো, আর এই পাড়ায় এসছি, এ পাড়ায়ও অষ্টমীতে খাওয়ায়। সুতরাং অষ্টমীতে কোনোদিনই আমার দুপুরে রান্না করতে হয়নি। তো এই বছরটা কি হবে বলতে পারছি না, যদি রান্না করতে হয় আমাকে তাহলে খিচুড়ি বানাবো নিরামিষ যখন, আর ওইভাবেই দেখা যাক কি হয়, সকালটা হোক, সকালে কাল। তো আমি বানিয়েছি আজকে বিরিয়ানি, বানিয়েছি ওই চিকেন ছিল দুপুরের, ওটার মধ্যে ভাতটা দিয়ে দিয়েছি, দিয়ে দমে বসিয়ে দিয়েছিলাম কেওড়া ওয়াটার দিয়ে। দেখো খুব একটা খারাপ হয়নি, টেস্ট তো আমি এখনো করিনি, খেয়ে তোমাদের রিভিউ দেবো। সো এই যে বিরিয়ানি, আজকে ডিম আছে, আলুটা যেহেতু চিকেনে দিয়েছিল দুপুরবেলা, আলুগুলো সব ছোট ছোট ভেতরে ইয়ে হয়ে গেছে। বিরিয়ানির আলু তো বড় বড় হয়, সেজন্য এক্সট্রা করে ডিম সেদ্ধ করিয়েছি, আর একটু লেগ পিস আছে একটা, গরম, খেয়ে বলছি রিভিউ। ওটা সরিয়ে দিই। দোকানের মতো না, বাড়ির মতোই নর্মাল, ভালো। ভালো। সালাদ থেকে শোনো না, খা। সত্যি বলছিস? ওদিকে মা বাবা আছে, বলো কেমন আছে? সিম্পলের মধ্যে খুব ভালোই লাগছে, আমার কাছে তো খুব ভালো লাগছে না। বলো। আমার ছেলেমেয়ে তো বিরিয়ানি হলেই হয়, যেমন তেমন করে যদি মেখে দিই, ভাত দিয়ে চিকেন দিয়ে মানে ওই চাল দিয়ে করে দিই, তো ভালোই লাগবে খেতে, ওই পছন্দ করে ওরা। আর আমরা যেহেতু রেস্টুরেন্টে নিতে পারলাম না, তাই জন্য আজকে বিরিয়ানি বানিয়ে দিলাম। বাবুই বানিয়েছে যদিও, আমি সব গুছিয়ে দিলাম। চিকেনটা মা বানিয়ে রেখেছিল দুপুরবেলা, দুপুরে আমি চিকেনটা বানিয়েছিলাম, ভালো হয়েছে তবে খেতে। তাহলে আজকে ব্লগটা খেতে খেতেই শেষ করছি, আর ভিডিওটাকে বাড়াবো না, নাহলে অনেক বেশি টাইম হয়, কাল আবার অষ্টমী, সকাল সকাল অনেক কাজ। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। রাখছি, বাই বাই।